আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর রাসূল জানিয়ে দিলেন, হে আমার সাহাবারা, তোমরা একটু শুনে রাখো, জেনে রাখো, দিল দিয়া শুনো। যদি তোমার কলব যদি ঠিক হয়ে যায়, তোমার অন্তর যদি ঠিক হয়ে যায়, তোমার দিল যদি ঠিক হয়ে যায়, পৃথিবীর জমিনে তুমি যা কিছু আমল করবা, আমি আল্লাহ তাআলা তোমার আমলগুলা কবুল করব। এই জন্য আমার আল্লাহ, আল্লাহর রাসূল বলেন, আল্লাহ কারো চেহারার দিকে তাকায় না, আল্লাহ কারো মুখের দিকে তাকায় না, আল্লাহ কারো দেহের দিকে তাকায় না, আল্লাহ কারো সম্পদের প্রতি তাকায় না, আল্লাহ কে কত বড় সেইটার দিকে তাকায় না। আল্লাহ বলেন, ও বান্দা, আমি তোমার কলবের দিকে তাকাই। তোমার কলব কি বলে, তোমার দিল কি বলে, তোমার দিল কি চাই, আমি রব জানি। পৃথিবীর কেউ জানে না, কেউ জানে না। জানে কে? জোরে বলেন, জানে কে? দিলের খবর কেউ জানে না। এইরকম শক্তি আল্লাহ কাউকে দেয় নাই। এই দিলের খবর একমাত্র জানেন হলো রব। আল্লাহ বলেন, বান্দা, তোমার রবের মধ্যে কি বলতেছে আমি আল্লাহ জানি। তোমার দিল কি বলতেছে আমি আল্লাহ জানি। তোমার দিল কার সাথে শত্রুতা পোষণ করছে আমি আল্লাহ জানি। তোমার দিল কাকে ক্ষতি করতে চাচ্ছে আমি আল্লাহ জানি। তোমার দিল ইজ্জত এবং সম্মানের উপর কার সম্মানের উপর আঘাত করতে যাচ্ছে আমি আল্লাহ তাআলা জানি। তোমার দিল কাকে বেজার করতে চাচ্ছে আমি আল্লাহ জানি। তোমার দিল কার অন্যায় কাজকে সাধিত করতে চাচ্ছে আমি আল্লাহ জানি। তোমার দিল কোন গুনাহের দিকে ধাবিত হচ্ছে আমি আল্লাহ জানি। তোমার দিল কোন পাপ কাজের প্রতি আকৃষ্ট হচ্ছে আমি আল্লাহ জানি। ও বান্দা, তুমি যদি তোমার দিলকে আমি আল্লাহর জন্য খাস করতে পারো, তুমি যদি তোমার দিলকে আমি আল্লাহর জন্য করতে পারো, তুমি যদি তোমার দিলকে সমস্ত নেফাকি থেকে দূর করতে পারো, ও বান্দা, তোমার দিলকে যদি সমস্ত পাপ থেকে যদি মুক্ত করতে পারো, আমি আল্লাহ তোমার দিলকে সাক্ষ্য হয়ে গেলাম যে তোমার দিল কাল কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে আমি আল্লাহ দিয়ে দেব। এই জন্য কুরআনুল কারীমে আল্লাহ বলেন কলবুল সালিম, এই কথাটা আল্লাহ উল্লেখ করেছেন কুরআনুল কারীমের মধ্যে। আল্লাহ বলেন, বান্দা, আমি তোমার কাছে কিছুই চাই না। তোমার সম্পদ চাই না, তোমার ধন চাই না, তোমার তাকাব্বুরি চাই না, তোমার অহংকারী চাই না, তোমার গরিমা চাই না, তোমার হিংসা চাই না, তোমার দিল কি বলে সেটা আমি চাই না। আমি আল্লাহ একটা জিনিস তোমার কাছে চাই, এই চাওয়াটা হলো কলবুল সালিম, পবিত্র আত্মা। যুগে যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে এই পর্যন্ত যুগে যুগে এই রূহের চিকিৎসা করার জন্য কিছু ডাক্তারের আবির্ভাব হয়েছে। ডাক্তাররা এই রূহের চিকিৎসাগুলো করেন। এই রূহের চিকিৎসা করতে গিয়ে এই ডাক্তারগুলো অনেক প্রশ্নের সম্মুখীন হয়। আল্লাহর রাসূল বলেন, না না, প্রশ্ন করিও না, বাড়াবাড়ি করিও না, কারণ পৃথিবীর জমিনে ওই ব্যক্তি সবচেয়ে বেশি শ্রেষ্ঠ যেই ব্যক্তি তার দিলকে মানাইতে পেরেছে, যেই ব্যক্তি তার দিলকে পবিত্র করেছে। আপনার দিল যখন পবিত্র হয়ে যাবে, গুনাহ আপনার কাছে আসতে পারবে না। দিল যখন পবিত্র হয়ে যাবে, কলব যখন পবিত্র হয়ে যাবে, আপনি চাইলেও মানুষের সাথে দুশমনি পোষণ করতে পারবেন না। আপনার দিল যদি পরিবর্তন হয়ে যায়, দিল যদি সুন্দর হয়ে যায়, দিল যদি আপনার দিল যদি পবিত্র আত্মা হয়ে যায়, আপনি কখনো কোনো অবস্থাতেই মানুষের ক্ষতি সাধন করতে পারবেন না। আপনার দিল যদি পরিবর্তন হয়ে যায়, আপনি কখনো কোনো অবস্থাতেই অন্যজনের ইজ্জত সম্মান নিয়ে টানাটানি করতে পারবেন না। আপনার দিল যদি কলবুল সালিম হয়ে যায়, আপনার দিল যদি সুন্দর হয়ে যায়, আপনার দিল যদি পবিত্র হয়ে যায়, আপনি কখনো কোনো অবস্থাতেই গুনাহের ধারে কাছেও যাইতে পারবেন না। আপনার দিল যদি পবিত্র হয়ে যায়, দিল যদি সুন্দর হয়ে যায়, দিল যদি সহিহ হয়ে যায়, কখনো কোনো অবস্থাতেই আপনার দিল দিয়ে অন্য কাউকে ঘৃণা করতে পারবেন না, অন্য কারো প্রতি হিংসা পোষণ করতে পারবেন না। আপনার দিল যদি ভালো হয়ে যায়, দিল যদি পবিত্র হয়ে যায়, আপনি রবকে ডাকার সাথে সাথে রব আপনার ডাকে সাড়া দিবেন। এই জন্য ভাই, দোস্ত, বুজুর্গ, নিজের দিলকে পবিত্র করার চেষ্টা করি। নিজের দিল যদি পবিত্র হয়ে যায় আর নিজের আত্মা যদি পবিত্র হয়ে যায়, আল্লাহ রাসূল বললেন ওই আত্মার মধ্যে আল্লাহ তাআলা পদার্পণ করেন। সেই দিল যা বলে তা হয়ে যায়, সেই দিল যা বলে তা হয়ে যায়। দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়,
অনেক মানুষ বলে হুজুর এত দোয়া করি কিন্তু কবুল হয় না। কেমনে কবুল হবে? যে আল্লাহর রাসূল বলেন তুমি তোমার আত্মাকে পবিত্র করো, দোয়া করবে আল্লাহ কবুল করবেন, দোয়া করবে আল্লাহ কবুল করবেন, চাইবেন আল্লাহ কবুল করবেন। আল্লাহ তাআলা যা কিছু আল্লাহকে বলবেন আল্লাহ শুনবেন, কলব যদি পবিত্র হয়ে যায়, কলব যদি সুন্দর হয়ে যায়। দেখেন আজকে কত বড় একটা বিরাট ঘটনা ঘটে গেল বাংলাদেশের মধ্যে। 10:41 ভূমিকম্প সৃষ্টি হয়ে গেছে। এমন ভূমিকম্প সৃষ্টি হয়েছে যে ঢাকা শহরের মধ্যে বিভিন্ন আনাচে কানাচে খবর পাওয়া যাচ্ছে যে অনেকেই বলছে 3 জন মানুষের মৃত্যু হয়েছে, 4 জন মানুষের মৃত্যু হয়েছে, বিল্ডিং ফাটল সৃষ্টি হয়েছে এবং বিল্ডিং বিভিন্নভাবে আমাদের যে রাস্তাগুলো আছে রাস্তাগুলো ভেঙে পড়েছে, এরকম খবর এসেছে। কয় মিনিট? বিজ্ঞানীরা বলে শুধুমাত্র 5.7, অনেকে বলছে 5.5, অনেকে বলছে 5.7। এই অবস্থানে আমার মনে হয় বিগত 10 বছরের ভিতরে এরকম ভূমিকম্প বাংলাদেশে হয় নাই। এই ভূমিকম্প কেন হয়? রাসূল বলেন যখন মানুষ গুনাহ করতে করতে যখন আসমান সহ্য করতে পারে না, জমিন সহ্য করতে পারে না, আল্লাহ তাআলা একটু ধাক্কা দিয়ে মানুষদেরকে শিক্ষা দেয়, হে মানুষরা এখনো সময় আছে, তুমি তোমার বিল্ডিং তৈরি করেছো, তুমি তোমার কুটা তৈরি করেছো, এই কুটা নিয়ে অনেক বাহাদুরি, এই বিল্ডিং নিয়ে অনেক বাহাদুরি, এই জায়গা নিয়ে অনেক বাহাদুরি, 2 পয়সার দাম, 2 পয়সা আপনার কাছে আছে, এই 2 পয়সা নিয়ে অনেক বাহাদুরি, অনেক বাহাদুরি করো। আল্লাহ বলেন আমি 5 সেকেন্ড 7.7 সেকেন্ড, এই সেকেন্ডের ভিতরে আমি বোঝাইয়া দিয়েছি আমি রব এইগুলা ধ্বংস করতে 1 মিনিটের সময় আমার লাগবে না, 1 মিনিটের সময় আমার রবের লাগবে না। তুমি যেই বিল্ডিংটা 10 বছর কাটাইয়া বানাইলা, যেই বিল্ডিংটা 20 বছর কাটাইয়া বানাইলা, তোমার জিন্দেগির সমস্ত পয়সা দিয়া বানাইলা, তোমার জিন্দেগির আয়ের উৎস দিয়া যেই বিল্ডিংটা বানাইলা, ওই বিল্ডিং ধ্বংস করা রবের পক্ষে 1 মিনিট সময় লাগে না। কি নিয়ে বাহাদুরি করি ভাই, কি নিয়ে বাহাদুরি করি? এই বাহাদুরি তো বেশি দিন থাকবে না। 2 চোখ যখন বন্ধ হয়ে যাবে, আপনার মাতাব্বরি আপনার দুনিয়ার মধ্যে থেকে যাবে, আপনার সম্পদ আপনার দুনিয়ার মধ্যে থেকে যাবে, আপনার ছেলে সন্তান আপনার দুনিয়ার মধ্যে থেকে যাবে, আমার ছেলে সন্তান আমার দুনিয়ার মধ্যে থেকে যাবে, আমার সাথে কেউ যাবে না, শুধু যাইতে হবে একা একা, একা যাইতে হবে, একা। যাওয়ার আগে একটু চিন্তা করি কে কতটুকু নিজের কলবকে বানাইছে। এই রব শিক্ষা দিয়ে দিয়েছেন আজকে, হে বাংলাদেশের মানুষ দেখো আমি আল্লাহ 5.5 সেকেন্ডের ভিতরে আমি আল্লাহ তোমাদের পুরা ঢাকা শহরকে লড়াইয়ে দিয়েছি। আমি আল্লাহ 1 মিনিটে চাইলে ঢাকা শহরের পুরা ঢাকা শহরকে একবারে বিলীন করে দিতে পারি, কিন্তু আমি রব তোমার প্রতি এত দয়ালু যে এই জন্য আমি রব পারি না তোমাকে ধাক্কা দিয়া বলি হে রব, হে আমার বান্দা এখনো সময় আছে, তওবা করো, আমি আল্লাহ ক্ষমা করে দেব, মাপ চাও, আমি আল্লাহ ক্ষমা করে দেব। যদি কোনো মানুষ বিপদের মধ্যে পড়ে এই 5.7 সেকেন্ডে 5.5 সেকেন্ডে ঢাকা শহরের যত মানুষ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়েছে, অনেকে আছে সারা জীবন 10 বছরেও একবারও পড়ে নাই, ঠিক না বেঠিক? আল্লাহ বলেন একবার পড়েছে তো আমি আল্লাহ মাফ করে দিছি, এই জন্য থামায়া দিলাম। শিক্ষা গ্রহণ করো, আলাপকে পবিত্র করো, কিছুই হবে না, কিছুই হবে না। আপনি আপনার কলবকে যদি পবিত্র করেন লাভ আপনার, আমি আমার কলবকে পবিত্র করলে লাভ আমার, আমি আমার কলবকে আল্লাহর জন্য করলে লাভ আমার, আমি আমার কলবকে পবিত্র করলে আল্লাহর জন্য করলে লাভটা আমার। জান্নাতটা আমি পাবো, কেউ পাবে না। জান্নাতটা কে পাবে? আমরাই পাবো, নিজেরাই পাবো।
এই জন্য কলবুল সালিমের দিকে আল্লাহ তাআলা তাকায়, কোন বান্দার কলবটা আমি আল্লাহর প্রতি লাগে। কিছু কলব দেখবেন নামাজ পড়লেও রবের প্রতি লাগে যায়, আবার কিছু কলব দেখবেন নামাজের মধ্যে পরের নিন্দা, নামাজের মধ্যে গীবত, নামাজের মধ্যে শিকায়েতের কল্পনা জল্পনা তার অন্তরে সৃষ্টি হয়ে যায়। ঠিক না বেঠিক? এই জন্য রব বলেন কি, আমি আল্লাহ চাই হলো কলবুল সালিম, আমি আল্লাহ চাই হলো সুন্দর আত্মা, পবিত্র আত্মা। এই পবিত্র আত্মাকে যদি পবিত্র করতে হয়, তাহলে আত্মার রূপ যেটা, রূপগুলা নির্ণয় করে ওই রূপ অনুযায়ী ওষুধ সেবন করতে হবে, তখন রূহটা পবিত্র হয়ে যাবে। এই আত্মার রূপ, এক নাম্বার রূপ হলো হিংসা।